আসসালামু আলাইকুম এভরিওয়ান। মন্ত্রী স্বামী গল্পের 22 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নওরিন আয়াসকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে এই মুহূর্তটাকে চিরদিন ধরে রাখতে চায়। কিছুক্ষণ পর নওরিন আয়াজের বুকে মাথা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। তার নিঃশ্বাসের ছন্দ আয়াজের হৃৎস্পন্দনের সঙ্গে মিল খেয়ে যাচ্ছিল। আয়াজ চুপচাপ শুধু তাকিয়ে রইল। হাত বাড়িয়ে আলতো করে নওরিনের চুল হাত বুলিয়ে দিল। আলতো করে চুলে হাত বুলিয়ে দিতে দিতে সে শুধু ভাবছিল, এই মেয়েটা কে জানে, সে কতটা ভালোবাসে তার রূপবতীকে। জানে আয়াজ তার জন্য জীবনও দিতে পারে, একটু দ্বিধা করবে না। নওরিন কেঁপে উঠে আয়াজের বুকের কাছে আরো গুটিয়ে এলো। আয়াজ হেসে ফেললো, তার বাহু শক্ত করে নওরিনকে আঁকড়ে ধরে রাখলো, যেন পুরো পৃথিবী সে ছেড়ে দিতে পারলেও এই মেয়েটাকে সে ছাড়তে পারবে না। নিঃশব্দে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার রূপবতী, তুমি জানো আমি তোমায় অসম্ভব ভালোবাসি। সকাল 10টা। নওরিনের ঘুম ভেঙে গেল। মাথাটা কেমন জানি ভার লাগছে। তার সাথে বাম পাশের প্রচন্ড ব্যথা, সম্ভবত মাইগ্রেনটা বেড়ে গিয়েছে। সে ধীরে ধীরে চোখ খুলে আয়াজের মুখের দিকে তাকালো। আয়াজ গভীর ঘুমে, কিন্তু তার শক্ত হাতে এখনো নওরিনকে আঁকড়ে ধরে আছে। নিঃশ্বাসের নরম স্পর্শ নওরিনের মুখে লাগছে, যা তাকে অদ্ভুত এক প্রশান্ত দিচ্ছে। নওরিন হাসলো। আয়াজের চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে আলতো হাতে চুলগুলো ঠিক করতে লাগলো। তার আঙ্গুলের ছোঁয়ায় আয়াজের কপালে কুঁচকে উঠল, কিন্তু তার ঘুম ভাঙলো না। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে নওরিন চমকে উঠল। 10টা বাজে। সে সঙ্গে সঙ্গে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু মাথা ভারে আবার বালিশে হেলে পড়ল। কিছুক্ষণ পর তার মন কেঁপে উঠল। আজ তো আয়াজের খালা আসার কথা, আর আয়াজের মা বারবার বলে দিয়েছিলেন যে সকাল সকাল উঠে সবকিছু গুছিয়ে রাখা, কারণ আয়াজের খালা সার্ভিটেন হাতের রান্না খেতে পারে না। কিন্তু নওরিন ফজরের নামাজ পড়ে যে কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। তার নড়াচড়ায় আয়াজ একটু নড়ল, কিন্তু এখনো চোখ খুলেনি। নওরিন চিন্তিত হয়ে আয়াজের দিকে তাকালো। আয়াজ এক হাতে এখনো নওরিনের কোমরে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে ধীরে ধীরে আয়াজের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজ যেন এত আরো শক্ত করে তাকে কাছে টেনে নিল। নওরিন হতাশা হয়ে বলল, আয়াজ ছাড়ুন আমাকে, অনেক দেরি হয়ে গিয়েছে। আয়াজ ঘুম চোখে মৃদু হাসলো, কিন্তু ছাড়লো না। নরম গলায় বলল, আরো একটু থাকো রূপবতী। নওরিন বুঝতে পারলো এভাবে সে ছাড়বে না। ব্যস্ত হয়ে বলল, আয়াজ প্লিজ, তোমার মা যদি জানতে পারে আমি এখনো ঘুমিয়ে আছি, তাহলে রাগ করবেন। এইবার আয়াজ এক চোখ খুলে তাকালো, মিষ্টি করে হাসলো, তারপর বলল, আমার মা তোমার ওপর রাগ করবে না, দেখে নিও। সো আরেকটু ঘুমাও রূপবতী। নওরিন বিরক্ত হয়ে বলল, আয়াজ এটা মজা করার সময় না, আমাকে উঠতে দেন, না হলে কিন্তু আপনার অবস্থা খারাপ করব বলে দিলাম। আয়াজ দীর্ঘশ্বাস ফেললো, তারপর আলতো করে নওরিনের কোমর থেকে তার হাত সরিয়ে নিল। কিন্তু নওরিন উঠে যাওয়ার আগেই তার কপালে একটা ভালোবাসার ভরা চুমু এঁকে দিল। বেশ যাও, কিন্তু রাতে এর জন্য শাস্তি পাবে। নওরিন রেগে তাকিয়ে থাকলো, কিন্তু আয়াজের চোখে দুষ্ট মিষ্টি ঝিলুক দেখে কিছু বলল না। সে তাড়াতাড়ি উঠে পড়ল। আয়াজের খালা আসার আগেই সব গুছিয়ে নিতে হবে। নওরিন সিঁড়ি দিয়ে নামতে নামতে লিভিং রুমে পৌঁছালো। সেখানে সবাই হাসি খুশি করছিল। আয়াজের মা নওরিনকে দেখে বললেন, উঠেছিস তুই? নওরিন একটু লজ্জিত হয়ে বলল, জি সরি, দেরি হয়ে গেল। আয়াজের মা কিছু বলার আগেই আয়াজের খালা তাচ্ছিল্য করে বলল, উঠেছে আমাদের নবাব জাতি। 10টা বাজে শাশুড়ি সব রান্না করবে, আর নবাব জাতি ছেলের বউ পড়ে পড়ে ঘুমাবে। কি দিনকাল এলো রে বাবা। এই কথাগুলো শুনে নওরিন চমকে তাকালো এবং চোখ দুটো থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার মনের ভিতর এক তীব্র কষ্ট ছড়িয়ে পড়ল। আয়াজের মা নিজের বোনকে থামিয়ে বলল, কি রে আপা, এমন করে বলছিস কেন? আর বাড়িতে তো 10 জন সার্ভেন্ট আছেই, নওরিনের কাজ করার দরকার নেই। আয়াজের খালা উত্তেজিত হয়ে বলল, তুই চুপ করে থাক তনু, কোনো কথা বলবি না। এই মেয়েকে আজ না ঠিক করতে পারলে জীবনেও ঠিক করতে পারবি না, এ আমি বলে দিলাম। দেখবি একদিন তোর ছেলেকেই কেড়ে নিবে। বাড়ির বউরা খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা বানাবে, এটাই নিয়ম। কিন্তু দেখ, শাশুড়ি নাস্তা বানিয়েছে, আর উনি নবাবের বেটি ধে ধে করে নাচতে নাচতে নাস্তা খেতে এসেছে। নওরিন আরো বেশি লজ্জা পেল, মাথা নিচু করে রইল, কিন্তু কিছু বলল না। আয়াজের চাচি তাতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বললেন, এ কি, আপনি এমন করে বলছেন কেন? ছোট মানুষ, তাই হয়তো আজ দেরি করে উঠেছে। কিন্তু আয়াজের খালা তাতেও কোনো সাড়া না দিয়ে গম্ভীরভাবে বললেন, আপনি চুপ করুন। কিভাবে এই মেয়েকে আবার আয়াজ বাড়িতে আনলো বলুন তো? এই মেয়ের বড় বোন এতটাই দুশ্চরিত্রা, বিয়ের দিন পালিয়ে গেল, আর এই মেয়ের বাবা আমাদের ধোঁকা দিয়ে ছোট মেয়েকে আয়াজের ঘাড়ে দিল। এটা বলে আয়াজের খালা নীরব হয়ে গেলেন। তারপর আবার বললেন, এইটুকুনি একটা মেয়ে কিভাবে আয়াজের সাথে সংসার করবে? আমার মতে ওদের ডিভোর্স হয় ভালো। এই কথা শুনে নওরিনের হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলার আগেই সবাই চুপ হয়ে গেল। আয়াজের মা এতক্ষণ ধৈর্য ধরে শুনছিলেন, কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না। কড়া গলায় বললেন, অনেক হয়েছে আপা, এবার থামো। ছেলে আমার, ছেলের বউও আমার, যা বলার আমি বলবো, তুমি চুপ করে থাকো।
তারপর নরম সুরে নৌরিনের দিকে তাকিয়ে বললেন, নৌরিন আমার মেয়ের মতো, তাকে কেন কাজ করতে হবে বলো? এই বাড়িতে কাজের লোকের অভাব নেই, আর সময় হলে ঠিকই সব শিখে নিবে, সেটা আমি জানি। নৌরিন চোখ নামিয়ে নিল। সে কষ্ট পেয়েছে, কিন্তু শাশুড়ির কথা শুনে কিছুটা অস্থিরও লাগছে। আয়াজের খালা বিরক্ত মুখে বললেন, ঠিক আছে, যা ইচ্ছা কর, কিন্তু আমি বলে দিলাম একদিন এই মেয়ে তোর ছেলেকে তোর কাছ থেকে কেড়ে নিবে, দেখিস তুই। তখন আবার আমায় বলতে আসিস না। নৌরিন চোখের পানি মুছতে মুছতে ফিসফিস করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। তার কণ্ঠে অসহায়তা আর অনুশোচনার স্পষ্ট ছাপ। সে জানতো না তার দেরি করা ওঠাতে এত বড় ব্যাপার হয়ে যাবে। সে কখনোই কল্পনা করেনি যে তার অতীত বরাবর তার সামনে তুলে এনে তাকে ছোট করা হবে। আয়াজের মা নরম গলায় বললেন, কেঁদো না মা, তোমার কোনো দোষ নেই। কিন্তু আয়াজের খালা তখনও রেগেছিলেন। তিনি তাচ্ছিল্য সুরে বললেন, এত কান্নাকাটি করার কি দরকার? যদি সংসার করতে না পারো তাহলে এখনই চলে যাও। নৌরিন ভীষণ অপমানিত বোধ করল। তার চোখের পানি আরো বেড়ে গেল। সে শুধু এতটুকুই বলতে পারল, আমি সত্যি বুঝিনি যে আমার দেরি করে উঠাটা এত বড় অপরাধ হয়ে যাবে। তারপর সে ছুটে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। তার বুকের ভিতরটা বারবার মুচুর দিয়ে উঠছিল, আর ভাবছিল সে কি সত্যি এই সংসার টিকিয়ে রাখতে পারবে। আয়াজের খালা সেই দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, নবাবের বেটি ঢং দেখিলে বাঁচি না। নৌরিন ধীরে ধীরে রুমে ঢুকলো। তার চোখে এখনো পানি জমে আছে। গলা বেয়ে কয়েকটা ফুটা গড়িয়ে পড়ল। দরজাটা আস্তে করে লাগিয়ে চোখ তুলে তাকাতেই দেখলো আয়াজের ঘুমিয়ে আছে, গভীর নিশ্চিন্ত ঘুম, যেন তার জীবনে কোনো ঝড় নেই, কোনো কষ্ট নেই। মুখটা শান্ত, বুকের উঠানামা এত ধীর যেন মনে হচ্ছে সে স্বপ্নের এক কোমল জগতে হারিয়ে গিয়েছে। নৌরিন কিছুক্ষণ আয়াজের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের কথাগুলো তার মনের ভিতর তুলপাড় করে তুলছিল। আয়াজের খালার কটু কথা, সেই তাচ্ছিল্য হাসি তার গায়ে এসে যেন একটা কাঁটার মতো বুকের ভিতর গেঁথে গিয়েছে। নবাব জাতি, কি অপমানজনক একটা শব্দ। সে শুধু একটু ঘুম থেকে দেরি করে উঠেছে এর জন্যই। এতদিন সে সংসারটা আপন ভেবেছিল, কিন্তু আজ মনে হচ্ছে এই বাড়ির দেয়ালগুলো তাকে শত্রুর দৃষ্টিতে দেখছে। শুধু আয়াজই পাশে ছিল, কিন্তু আজ সেই আয়াজও পাশে নেই। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নৌরিন কোনো অভিযোগ না করে চুপচাপ বারান্দার এগিয়ে গেল। দরজাটা খুলেই বাইরের ঠান্ডা বাতাস গায়ে লাগলো, কিন্তু আজ এই বাতাসও তাকে কোনো সান্ত্বনা দিল না। দু হাতে মুখ চেপে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। প্রথমেই তার কাঁধ শুধু একটু কাঁপলো, তারপর পুরো শরীরটা কাঁপতে লাগলো। তার কান্নাটা এমনভাবে গলার ভিতর আটকে আছে যেন বেরিয়ে আসতে পারছে না, আর এই দমবন্ধ কষ্টটা তাকে আরো কষ্ট দিচ্ছে। তার কান্নার শব্দটা কেউ শুনতে পারবে না, সে নিশ্চিত। এ বাড়িতে কারোর জন্য সে গুরুত্বপূর্ণ নয়। আয়াজও হয়তো টের পাবে না সে কষ্ট পাচ্ছে। তার ব্যস্ততা, নির্বাচনের কাজ, ফোন কল, মিটিং, এইসবের ভিড়ে কি নৌরিনের কোনো কষ্ট জায়গা পাবে? বরাবর আয়াজের খালার কথাগুলো মনে পড়ছে। এই মেয়ে আমাদের ধোঁকা দিয়ে আয়াজের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই মেয়ে সংসার করবে কিভাবে? একদিন দেখবি তোর ছেলেকে কেড়ে নিবে। নৌরিন নিজের হাতের আঙ্গুলগুলো শক্ত করে বৃদ্ধমুক্ত করল। সে ভয়ানক কথা, এতটা তাচ্ছিল সে কল্পনাও করিনি। অথচ সে তো কিছুই করেনি, শুধু দেরি করে উঠেছে। এই তো। তবে কি সত্যি এই সংসারে অপ্রয়োজনীয়? আয়াজ কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি ভালোবাসা কেবল একটা মুহূর্ত আবেগ ছিল? নৌরিন এতটা কাঁদতে লাগলো যে মনে হলো চোখের পানি শুকিয়ে গিয়েছে। পায়ের নিচে অস্থিরতা, মাথার ভিতর এক ধরনের ঝিমিঝিমি ভাব। একটু পরে শরীরটা যেন হালকা লাগতে শুরু করলো। সে বারিন্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। তীক্ষ্ণ সকালের বাতাস তার কাঁধে ছুঁয়েই যাচ্ছে, কিন্তু তবুও বুকের ভেতরটা হালকা হলো না। চোখের পানি থামলো না। শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, আয়াজ কি কখনো বুঝবে তার এই বাস্তবতার আড়ালে আমি কতটা একা হয়ে গিয়েছি? আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।